যদি আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল। বক্তব্যটা জাতি রিসেপশন করেছে, যৌক্তিক কথা ছিল এটা। আমি বলেছিলাম বড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের প্রতি আবদার রেখেছিলাম। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আপনি আপনার দলকে ডান সাইডে রাখেন, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। পীর সাহেব ফয়জুল করিম, আপনি আপনার দলকে বাম সাইডে রাখবার চেষ্টা করেন। জামাতে ইসলামের আমির, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। শুধুমাত্র মুসলমানদের নিরাপত্তার জন্য আপনারা তিনজন ইসলামের নেতা এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন, মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। মোহতারাম হাজরিন, তো আমরাই বিজয় পেয়েছি মহা স্বাধীনতার মাধ্যমে, কিন্তু আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে। ৭১ যখন আমাদের দেশটাকে স্বাধীন করা হয়েছিল, সেই স্বাধীনতার সময় যারা শাহাদত বরণ করেছিল প্রত্যেকটা শহীদি ফ্যামিলি তোমরা তল্লাশি করবা, খবর নিয়ে দেখবা একটা হিন্দুর ফ্যামিলি ছিল না, সব হচ্ছে মুসলমান মায়ের সন্তান। আর আসতে বলেন ৫ আগস্টে যারা শাহাদত বরণ করেছে প্রত্যেকটা মায়ের সন্তান হচ্ছে মুসলমান মায়ের সন্তান, হিন্দুদের সন্তান। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা সংখ্যালঘুদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ৫ তারিখে আমরা হুজুররা মন্দির পাহারা দিয়েছিলাম, যেটা ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা মন্দির কেন পাহারা দিয়েছিলাম সেটার উদ্দেশ্য তোমাদের জানা থাকা দরকার। আমরা উলামায়ে কেরাম হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য নয়, তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছিলাম ছাত্রলীগের হাত থেকে তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মন্দির পাহারা দেই নাই, হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পাহারা দিয়েছিলাম। কথা পরিষ্কার? এখন কথাটা বুঝেন। এই সুযোগে ওরা দুর্বলতার ব্যবহার করছে। কি ব্যবহার জানেন? ওরা হিন্দুরা আমাদের সাথে দুর্ব্যবহার করছে। একটা কথা আছে না, উপকার করলে গারালাতি, উপকার করলে গারালাতি। এটা যারা না বুঝেন, টাকার লেনদেন যারা করছেন, দেখবেন আপনার কাছ থেকে যারা টাকা হাওলাত নিতে আসে পায়ে পরে হাতে ধরে, হাওলাত দিতে দেরি হবে, টাইমটা ওভার হবে, আপনার পায়ে ধরতে হবে। কথা বলেন? এখন কথাটা বুঝেন। এই জন্য হিন্দুরা আমাদের সাথে সুযোগ ব্যবহার করে কি করছে জানেন? ওরা আমাদের আলিফ হত্যা করছে। কি হত্যা করলো? আলিফ হত্যা করার পর গোটা বিশ্বে আমরা পরিচয় দিয়েছি ওরা সংখ্যালঘু হওয়ার পর আমরা ওদের সাথে কুকুরের মতো আচরণ করি নাই। কথা ঠিক না বেঠিক? কারণ আমি আমার আদর্শ মায়ের কাছে ছোটবেলায় বই থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমি কোনো নাস্তিকবাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। বাংলা কবিতার মাধ্যমে আবৃত্তি শিখেছি। কুকুরে কামড় দিয়েছে পায়ে, বিদায় কি মানুষের কুকুরে পায়ে কামড় দেওয়া শোভা পায়? আমরা কুকুরে পায়ে কামড় দেই নাই, গোটা বিশ্বে জানিয়ে দিয়েছি আমরা মুসলমানরা শান্তশিষ্ট একটা ফ্যামিলি। কিন্তু ঘটনাক্রমে কি হলো? হিন্দুরা যারা বাড়াবাড়ি করে, দেখবেন যে আপনাদের ফুলপুর বাজার হয় না, বাজারের মধ্যে দেখবেন ওই বাজারের মধ্যে একটা ব্যক্তি এসে ওষুধ বিক্রি করে। কি বলে জানেন? আগ দিলেও মরে, দাগ দিলেও মরে। আছে না নাই? লাফায় লাফায় মরে, চিতিয়ে মরে। আছে না নাই? এরকম স্টাইলে দেখবেন একজন ওষুধ বিক্রেতা ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে লাফায়। আর আসতে বলেন গাঁজাখোর মাথা লাফায় লাফায় বলে কি জানেন? ওরা আমাদের ফেনী দখল করবে। কি দখল করবে? বেটা তুই হুমকিটা ফেনীরে দিলি কেন? ব্রাহ্মণবাড়িয়াতে দিতি। আর আসতে বলেন ব্রাহ্মণবাড়িয়াতে দিতি, দেখতি কত ধানে কত চাল। কথা ঠিক না বেঠিক? তোমরা আমাদেরকে ফেনী দখল করা হুমকি দাও, তোমরা যে কেমন দখল করবা ওইটা আমরা যশোরের অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি। যশোরের একটা মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে প্লাস্টিকের বন্দুক নিয়ে দাঁড়াইছিল। যেই বন্দুক দিয়ে শুধুমাত্র বেলুন ফুটে, ওই বন্দুক দেখে দাদা বাবুদের ধুতি ভিজে গেছে। আর আসতে বলে তাহলে এই মুসলমান যদি তোমাদের সাথে বিরুদ্ধ হয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, খোদার কসম খেয়ে বলি ইন্ডিয়ার ওই লাল কেল্লার মধ্যে মুসলমানদের পতাকা উঠতে সবেমাত্র 1 মাস টাইম আমাদের লাগবে না। আর বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলি
তোমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের মুসলমান যুবকের প্রয়োজন নাই। শুধু প্রত্যেকটা বিভাগের কথা বলি, ময়মনসিংহের জেলার যদি হিন্দুদেরকে উৎখাত করতে হয় বেশি দূর যাওয়া লাগবে না। বালিয়া মাদ্রাসার নুরানি ছাত্র এবং নাজারা ছাত্র, হেসকানা ছাত্রগুলা, বড় মসজিদ মাদ্রাসার নুরানি এবং নাজারা ছাত্র, এবং কি মাকজান মাদ্রাসার নুরানি এবং নাজারা ছাত্র, তিনটা মাদ্রাসার ছাত্র যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্রাব করে দেয়, গোটা বাংলা ময়মনসিংহের হিন্দুরা নদীতে ভাইসা ভাইসা দিল্লি চলে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে তোমাদের সাথে লড়াই করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় না। ছোট্ট বালকরা প্রস্রাব করে দিলে তোরা ভেসে যাবি। কিন্তু আমরা তোমাদের সাথে বিরুদ্ধপূর্ণ আচরণ করি না, কারণ এটা প্রমাণ আছে। 5 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো ফুলপুরে হিন্দু ভাইদের সাথে মারামারি হয়েছে? কেন হয় নাই? আমরা যাতে যাতে ভাই, কিন্তু প্রত্যেক দলেই তো কিছু উগ্রবাদী থাকে। ওরা কি বলে জানেন? ওরা হিন্দুত্ববাদ রক্ষা করার জন্য নাকি ইসকনে যোগ দিবে। বেটা তোরা আমাদেরকে হুমকি দেশ, আমাদের কালেমা রক্ষা করার জন্য, হিন্দুত্ববাদকে উপড়ে ফেলার জন্য আমরা প্রয়োজন আল কায়দা যোগ দিতে পারি। কথা ঠিক না বেঠি? পৃষ্ঠার পর পৃষ্ঠা কথা আছে। কাদেরকে তোমরা ভয় দেখাও? আমরা মুসলমানরা ইন্ডিয়ার তুলনায় সংখ্যালঘু হতে পারি, কিন্তু আমাদের আওয়াজের তুলনায় তোদের অস্ত্রগুলো সংখ্যালঘু। আমাদের তাকবীরের ধ্বনির সামনে তোদের ওই বুলেট কামানগুলো হচ্ছে সংখ্যালঘু। না হয়তো তোরা আমাদের প্লাস্টিকের বন্দুক দিকে ধরাস কেন বেটা? কথা ঠিক না বেঠি? ডক্টর ইউনূস মাথায় টুপি দিলে ওদের মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এখন কথাটা বুঝেন। তা আমরা যে স্বাধীনতা পেয়েছি এটার মূল কারণটা কি? উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ ছিলাম। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা, বিগত বছর রাজনীতির মারামারি হয়েছে। আমার এই সোনার বাংলা বিগত বছর 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আর আসতে বলেন, 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বিগত বছর ইন্ডিয়ার থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। তবে ও মুসলমান, 71-এ যেহেতু আমরা শহীদ হয়েছি, 5 আগস্ট যেহেতু আমরা শহীদ হয়েছি, আমরা দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। তবে পরিষ্কার দাবি, আগামী দিনের রাষ্ট্র আর কোনো ব্যক্তির আদর্শ পরিচালনা হবে না। আগামী দিনের সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার